हाई स्टूडेंट स्टाडी साइंस बाय शुभंकर चैनल तुम्हारे स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর রায়মার্টিন প্রশ্নবিদ্যাদের সাজেশনগুলো রয়েছে, যে সাজেশন টাইপের কোশ্চেন আনসার চলছিল সিরিজ তোমরা দেখেছো নিশ্চয়ই। আজকে তোমাদের এই ভিডিও সেশনে জৈব রসায়ন মৌলিক নীতি ও প্রক্রিয়া এর টপিক 3 এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের কোশ্চেন নম্বর 1 থেকে স্টার্ট হবে। এর আগে অন্যান্য কোশ্চেনগুলো এবং অন্যান্য চ্যাপ্টার ওয়াইজও কিছু ভিডিও আপলোড করা রয়েছে, যারা দেখোনি অবশ্যই পেজটিকে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। দেখো 1 নম্বর কোশ্চেনে কী বলেছে, একে বলেছে যে CH3CN অর্থাৎ মিথাইল সায়ানাইড CH3CN এটি নিউক্লিওফাইল ও ইলেকট্রোফাইল উভয়ভাবেই আচরণ করতে পারে কেন? এটি উভয়ভাবে আচরণ করতে পারে কেন? কারণ আমরা কি দেখো যদি CH3CN একে যদি আমরা ভেঙে লিখি, এটা কী হবে ডেল্টা পজিটিভ সেন্টার এবং ডেল্টা নেগেটিভ সেন্টার। যেহেতু ডেল্টা পজিটিভ সেন্টার ডেল্টা নেগেটিভ সেন্টার পাওয়া যাচ্ছে, তাই এই যৌগে N পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির জন্য এটি ইলেকট্রন দান অর্থাৎ নিউক্লিওফাইল রূপে কাজ করে। কী বলছে, এই যৌগে N এর কী আছে, N এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি N দান করতে পারে, তাই এই যৌগ নিউক্লিওফাইল রূপে কাজ করে। অন্যদিকে কার্বন অপেক্ষা নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা অনেক বেশি হওয়ার জন্য কার্বন নাইট্রোজেন বন্ধনটি যথেষ্ট ধ্রুবীয় প্রকৃতির হয়। এছাড়াও মিথাইল সায়ানাইড একটি রেজোন্যান্স হাইব্রিড রূপে অবস্থান করে। কিন্তু কীভাবে অবস্থান করে রেজোন্যান্স হাইব্রিড রূপে? দেখে নাও, CH3CN থেকে CH3C+ ডবল বন্ড N-, তাই সায়ানো গ্রুপের কার্বন পরমাণুটি ইলেকট্রোফিলিক কেন্দ্ররূপে কাজ করে। ইলেকট্রোফিলিক কেন্দ্ররূপে কাজ করে, অর্থাৎ আমরা বলতে পারি যে CH3CN কখনো ইলেকট্রোফাইল এবং কখনো নিউক্লিওফাইল রূপে কাজ করতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে যে CH3Cl এবং CH3CCl এর সঙ্গে পৃথকভাবে জলীয় NaOH বিক্রিয়া করালে দুটি ক্ষেত্রে বিক্রিয়া ক্রিয়াকৌশল পার্থক্য সহ আলোচনা করো। দুটি ক্ষেত্রে কি বিক্রিয়ার ক্রিয়াকৌশল পার্থক্য সহ আলোচনা করতে বলেছে। অর্থাৎ এখানে কি SN1 এবং SN2 SN1 দুটো বিক্রিয়া আলোচনা করতে হবে। দেখো এটা কি প্রথমে কীভাবে করেছে না, CH3Cl এটা কী দিয়েছে NaOH, কি NaOH জলীয় NaOH। তো জলীয় NaOH তৈরি হবে কি CH3OH প্লাস NaCl তৈরি হবে। একইভাবে যদি আমাদের দেয় CH3CCl অর্থাৎ টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড দিলে জলীয় NaOH মাধ্যমে তৈরি হবে CH3CCOH প্লাস NaCl। উভয় ক্ষেত্রে দেখো Cl প্রতিস্থাপিত হচ্ছে OH দ্বারা, উভয় ক্ষেত্রে Cl কী দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, OH দ্বারা Cl প্রতিস্থাপিত হয়। তাই এই ধরনের বিক্রিয়াগুলো হয় প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এর দিকে আক্রমণকারী বিকারক কি আক্রমণকারী OH-, তাই এটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া SN বিক্রিয়া। যেহেতু দুটো SN বিক্রিয়া এবং দুটো SN বিক্রিয়ার বিক্রিয়ক এর প্রকৃতি দেখো, এটি কি আছে CH3Cl অর্থাৎ মিথাইল ক্লোরাইড, এটা আছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। এর আমরা কি জানি, জলীয় NaOH দ্রবণ দ্বারা যদি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ করলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হয়। টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ করলে কী হবে, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হবে। এবং এই বিক্রিয়াটা কোন মেকানিজম ঘটে, এটা ঘটে SN1 মেকানিজমে। এটা SN1 মেকানিজম কীভাবে ঘটে দেখো না, বিক্রিয়ার ক্রিয়াকৌশল প্রথম ধাপে কী হয়, এটাই SN1 এর প্রথম ধাপে কী হয়, ফার্স্ট স্টেপে CH3Cl আছে, এটা কি হয় CH3 প্লাস কার্বোকাটায়ন তৈরি হয় এবং Cl- তৈরি হয়। এই যে প্রসেসটা, এটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া, কারণ এটা নিউট্রাল যৌগ থেকে কী যৌগ তৈরি হচ্ছে না, নিউট্রাল যৌগ থেকে চার্জ বেসিস তৈরি হচ্ছে। সেজন্য এই বিক্রিয়াটা কি, এই স্টেপটা হচ্ছে স্লো স্টেপ। যেহেতু এটা স্লো স্টেপ, এটাই হচ্ছে এই বিক্রিয়ার RDS। আর এই RDS স্টেপে দেখো, রেট ডিটারমিনেন্ট স্টেপের এই বিক্রিয়ার রেট কার উপর নির্ভর করে, রেট ভ্যারিজিয়াস না CH3
CCl এ শুধুমাত্র একটা বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে, তাই এই ধরনের বিক্রিয়াকে বলা হয় SN1 বিক্রিয়া। এবং সেকেন্ড স্টেপে কি হয়, কারণ এটা এই স্টেপটা ঘটে কেন, দেখো এই স্টেপটা ঘটলে যে কার্বোক্যাটায়নটা যেটা ফর্ম হয়, যে টারশারি বিউটাইল যে কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে স্টেবল কার্বোক্যাটায়ন। কারণ এটা কটা আছে, এটা 9টা আলফা এস রয়েছে এবং 3টে মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট, 9টা আলফা এসের হাইপার কনজুগেশন ইফেক্ট এবং 3খানা মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্টের জন্য এই যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এটা একটা স্টেবল কার্বোক্যাটায়ন হয়। এবং এই স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার জন্য এই স্টেপটা স্লোলি ঘটে। এবং সেকেন্ড স্টেপে কী হয়, যে স্টেবল কার্বোক্যাটায়ন যেটা তৈরি হয়েছিল অর্থাৎ CH3 প্লাস এর সাথে কার বিক্রিয়া ঘটে না OH মাইনাস, যেটা আমাদের NaOH থেকে পাই, সেটা কি হবে OH মাইনাসটা, যেহেতু এটা ক্যাটায়ন আয়ন বিক্রিয়া, এটা অত্যন্ত ফাস্ট ঘটে কি তৈরি করে না CH3COH টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটা কি তৈরি করে না টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হয়। এই গেল SN1 বিক্রিয়া, যেটা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড দিয়ে তৈরি হয়। এবং দেখো যদি আমাদের ব্যবহার করা হয়, যদি ব্যবহার করা হয় CH3Cl, এটা কি মিথাইল ক্লোরাইড, যদি মিথাইল ক্লোরাইডের জলীয় NaOH দ্রবণ সহ মিথাইল ক্লোরাইডের আদ্যবিশ্লেষণ ঘটানো হয়, মিথাইল ক্লোরাইডকে জলীয় NaOH এর সাহায্যে যদি কী করা হয় আদ্যবিশ্লেষণ ঘটানো হয়, তাহলে তৈরি হবে কি মিথাইল অ্যালকোহল বা মিথানল তৈরি হবে। কী তৈরি হবে, মিথানল তৈরি হবে এবং NaCl তৈরি হবে। এই বিক্রিয়াটা কোনভাবে ঘটে, এই বিক্রিয়াটা SN2 মেকানিজমে ঘটে। কীভাবে ঘটছে দেখো, যেহেতু এটা CH3Cl, তাই ফার্স্ট স্টেপে কী করতে পারে না, কার্বোক্যাটায়ন জেনারেট করতে পারে না, কারণ এখানে তৈরি যে কার্বোক্যাটায়ন হবে, যদি এটা কার্বোক্যাটায়নে ভাঙা হয় CH3 প্লাস Cl মাইনাস, এটা কি একটা আনস্টেবল কার্বোক্যাটায়ন, যেহেতু কার্বোক্যাটায়নের কোনো স্টেবিলিটি নেই, তাই এই বিক্রিয়া স্টেপে ঘটে না, এইভাবে ঘটে না। এখানে বিক্রিয়া কীভাবে ঘটে, যেহেতু বলছে কি কার্বন আর Cl যদি আমরা এই বন্ধনগুলো দেখি, এই বন্ধনগুলো দেখলে কী হবে, Cl এটা কি Cl মৌল ইলেকট্রোনেগেটিভ, ডেল্টা নেগেটিভ সেন্টার, এটা ডেল্টা পজিটিভ সেন্টার, অর্থাৎ মিথাইল ক্লোরাইডের যে কার্বন সেটা কি হবে, সেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং Cl নেগেটিভ চার্জযুক্ত। এবং বাইরে থেকে যে নিউক্লিওফাইল যেটা আছে, এখানে যে নিউক্লিওফাইল ব্যবহার করা হয় OH মাইনাস, এটাই নেগেটিভ চার্জ। তো নিউক্লিওফাইলটা অ্যাটাক কাকে করবে, এই কার্বন সেন্টারে অ্যাটাক করবে। অ্যাটাকটা হবে কোন দিকে, দেখো এইদিকে Cl গ্রুপ থাকার জন্য এই সাইড দিয়ে অ্যাটাক করতে পারবে না কার্বনিলকে, এখানে অ্যাটাক করতে হবে কখন দিক থেকে, যেদিকে আমাদের লিভিং গ্রুপ রয়েছে তার ঠিক বিপরীত দিক থেকে, তার ঠিক কত ডিগ্রি বিপরীত থেকে, 180 ডিগ্রি বিপরীত থেকে একে অ্যাটাক করতে হবে, কাকে, নিউক্লিওফাইলকে। যদি এর আমার মেকানিজম দেখি, তো মেকানিজম দেখলে আমরা কী দেখবো না, এটা প্রথমে আছে কি CCl, এখানে আছে কি না H এটা OH মাইনাস, যেটা সেটা কোথায় অ্যাটাক করে বললাম, যেখানে লিভিং গ্রুপ Cl এইদিকে আছে, Cl যেহেতু এইদিকে আছে, লিভিং গ্রুপ অ্যাটাক করবে কোন দিক থেকে, বিপরীত দিক থেকে অ্যাটাক করে Clটা ভাঙবে, বন্ড ব্রেকিং হবে। তো এখান থেকে তৈরি হচ্ছে কি না, তৈরি হচ্ছে HO CH Cl, এখানে Cl আছে Cl, এটা কি আছে, এটা আছে H আচ্ছা, এটা এই যে জিনিসটা তৈরি হলো, এটা কি ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, এটা একটা ট্রানজিশন স্টেট। এই যে ট্রানজিশন স্টেটটা তৈরি হলো, এই ট্রানজিশন স্টেটটা যখন তৈরি হলো, তার পরবর্তী স্টেপে কী হবে, এখানে যেহেতু এটা কি বন্ড ফর্ম, এই হচ্ছে বন্ড ফর্ম, এটা হচ্ছে বন্ড ব্রেক, তো বন্ড ব্রেক হবে এবং বন্ড ফর্ম করে তৈরি করবে OH CH এই তৈরি হলো আমাদের মিথানল। এটি কীভাবে ঘটে না, এটাকে দেখো এই বিক্রিয়ার রেট একটা স্টেপে ঘটে, তো এই বিক্রিয়ার রেট এটাই তার RDS, এই স্টেপটাই তার RDS, যেহেতু বিক্রিয়াটা একটা স্টেপে সংঘটিত হয়, SN2 এটা একটা স্টেপে সংঘটিত হওয়ার জন্য এই বিক্রিয়ার হার কার উপর নির্ভর করবে না, দেখো কার গাঢ়ত্বের উপর নির্ভর করে না, CH3Cl এর গাঢ়ত্বের উপর নির্ভর করবে এবং OH মাইনাস নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করবে। যেহেতু এই বিক্রিয়ার হার দুটো বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে,
সেই জন্য এই ধরনের বিক্রিয়াকে বলা হয় SN2 বিক্রিয়া। বোঝা গেল SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। নেক্সট কোশ্চেন নম্বর 2-1। কি বলছে, মিশ্র অ্যাসিড দ্বারা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রোফাইলটি কি? মিশ্র অ্যাসিড দ্বারা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় যে ইলেকট্রোফাইলটা ব্যবহার হয় সেই ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2 প্লাস। ইলেকট্রোফাইলটির নাম কি? ইলেকট্রোফাইল হচ্ছে NO2 প্লাস, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। এবার কি কোশ্চেন দিয়েছে দেখো, বলেছে যে এটির উৎপাদন থেকে শুরু করে, এই যে এটার উৎপাদন থেকে শুরু করে কি পর্যন্ত বিক্রিয়া করাতে হবে না, নাইট্রেশন বিক্রিয়া করতে হবে, অর্থাৎ বেনজিন থেকে নাইট্রোবেনজিন। তাই বেনজিন থেকে নাইট্রোবেনজিন করতে হলে বেনজিন দিতে হবে আমাকে। বেনজিনের মধ্যে কী কী লাগবে? এটাই লাগবে কনসেন্ট্রেট HNO3 প্লাস কনসেন্ট্রেট H2SO4, অর্থাৎ গাঢ় H2SO4 এবং গাঢ় HNO3। এর সাথে কার বিক্রিয়া ঘটাতে হবে? এর সাথে এই দুটোর সাথে বিক্রিয়া ঘটাতে কত ডিগ্রি দিতে? 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া ঘটালে তৈরি হবে নাইট্রোবেনজিন। এইটাকেই বলেছে মেকানিজম দেখাতে বলেছে, এই যে বিক্রিয়াটাকে মেকানিজম আকারে আলোচনা করতে বলেছে। এখানে এই দুটো মিক্স অ্যাসিড ব্যবহার করা হয়, একে মিক্স অ্যাসিড অনেক সময় লেখা হয় মিক্স অ্যাসিড। এই মিক্স অ্যাসিডের কাজ হচ্ছে কি ইলেকট্রোফাইল জেনারেট করা। তো ফার্স্ট স্টেপে কী হয়, প্রথম পর্যায়ে প্রথম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। এখানে ইলেকট্রোফাইল তৈরি কী করে হয় দেখো, যদি আমরা এদের সংকেত লিখি কেমন দেখতে হবে, মানে গঠন সংকেত। নাইট্রিক অ্যাসিডের গঠন সংকেত কি? এটা। আর H2 এর গঠন সংকেত কি? HO H ডবল বন্ড O। এটা হচ্ছে H2SO4 এর গঠন, এটা নাইট্রিক অ্যাসিডের গঠন, এটা H2SO4 এর গঠন। এখানে হয় কি, এখানে কি আছে লোন পেয়ার আছে, তো নাইট্রিক অ্যাসিডের লোন পেয়ার করে কি না, এইখানকার প্রোটন তুলে নেয়। কার প্রোটন তুলে নেয়? সালফিউরিক অ্যাসিডের প্রোটনটা নিয়ে নেয়। সালফিউরিক অ্যাসিডের প্রোটন যদি নেয়, এটা তৈরি হবে কি HON ডবল বন্ড O। এটা অসংযোজী বন্ধন আছে, এটা H তৈরি হয়ে গেল, এটা প্লাস, কারণ কি অক্সিজেন ইলেকট্রন দিয়ে দিয়েছে, অক্সিজেন ইলেকট্রন ঘাটতে এখন। আর তৈরি হয়েছে এর সাথে সাথে O মাইনাস S ডবল বন্ড O ডবল বন্ড OH। এই যে জিনিসটা অ্যানায়নটা তৈরি হলো, এই অ্যানায়নটা এটা হচ্ছে রেজোন্যান্স স্টেবিলাইজড। এবার এই জিনিসটা যে তৈরি হলো, এখানে দেখো OH2, অক্সিজেন মাথায় কি চার্জ তৈরি হয়েছে? অক্সিজেন মাথায় পজিটিভ চার্জ তৈরি হয়েছে না? অক্সিজেন মাথায় পজিটিভ চার্জ কি হাইলি আনস্টেবল, এটা হচ্ছে আনস্টেবল। যেহেতু এটা আনস্টেবল, এটা স্টেবিলিটি পাওয়ার জন্য করবে কি, এই যে নাইট্রোজেন অক্সিজেন যে বন্ধনের দুটো ইলেকট্রন অক্সিজেন নিয়ে নেবে, তো বন্ধনের দুটো ইলেকট্রন নিয়ে নিলে এটা বেরিয়ে যাবে মাইনাস H2, জল এখান থেকে রিমুভ হবে এবং তৈরি হবে N ডবল বন্ড O এবং এটা প্লাস। এই যে জিনিসটা, এটাই হচ্ছে কি, এই জিনিসটাই হচ্ছে NO2 প্লাস, অর্থাৎ এটার নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। তো বোঝা গেল নাইট্রোনিয়াম আয়ন কীভাবে জেনারেট হয়। এইটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, এইভাবে গঠন সংকেতে জেনারেট হয়, যেটা তোমাদের বইয়ে অনেক বইয়েই করে দেওয়া নেই। এরপরে কি আছে? এরপরে হচ্ছে বিক্রিয়ার ক্রিয়াকৌশল। বিক্রিয়ার ক্রিয়াকৌশলের প্রথম ধাপে কি ঘটে? প্রথম ধাপে কি আছে না, এখানে আছে বেনজিন রিং দিয়ে বিক্রিয়া শুরু হয়। তো বেনজিন রিং, এর সাথে কার বিক্রিয়া ঘটে না NO2 প্লাস। NO2 প্লাসে বিক্রিয়া ঘটে, এটা কি ঘটবে? এটা স্লো স্টেপ। এবং কেন স্লো স্টেপ বলছি ধরো, এটাকে এই বিক্রিয়া কীভাবে ঘটবে? এখানে কি আছে, এর বেনজিনের পাই ইলেকট্রনে কি আছে? পাই ইলেকট্রন অনেক বেশি আছে। বেনজিনের যেহেতু 3খানা পাই বন্ধন আছে, অর্থাৎ 6খানা পাই ইলেকট্রন থাকার জন্য বেনজিন কি ইলেকট্রন ঘাটতে আছে না, বেনজিন ইলেকট্রন ঘাটতে নেই। বেনজিন হচ্ছে ইলেকট্রন ডেন্স সিস্টেম, মানে এর ইলেকট্রন ঘনত্ব বেশি। তো বেনজিন ইলেকট্রন ঘনত্ব বেশি এবং এই যে বিকারকটা আছে, বিকারক ইলেকট্রন ঘনত্ব কম, অর্থাৎ এটি ইলেকট্রোফাইলকে বেনজিন রিং কী করবে? অ্যাটাক করবে। এই অ্যাটাক হলো।
যদি এই অ্যাটাক হয় তো এখানে তৈরি হবে কি, তৈরি হবে ডবল বন্ড ছিল এটা পজিটিভ চার্জ হয়ে যাবে, এখানে NO2 NO2 এখানে হাইড্রোজেন আছে একটা, এই তো NO2 যে তৈরি হলো এই স্টেপে দেখো এটা কি ছিল অ্যারোমেটিক যৌগ, তো এটা অ্যারোমেটিক যৌগ, এটা যেটা তৈরি হচ্ছে এর কিন্তু অ্যারোমেটিসিটি নেই, এটা অ্যারোমেটিসিটি লস। তো এই যে অ্যারোমেটিক থেকে নন অ্যারোমেটিক বা অ্যারোমেটিসিটি লস হচ্ছে যে স্টেপটায়, এই স্টেপটার জন্য এটাকে কি বলা হয়, এটা হচ্ছে স্লো ঘটবে, যেহেতু এটা অ্যারোমেটিসের নন অ্যারোমেটিক আসছে এটা স্লো ঘটবে, সেজন্য এটা কি, এটা হচ্ছে RDS, এটাকে ডিটারমিনিং স্টেপ। তো এই স্টেপে যে অ্যানায়নটা ক্যাটায়নটা যেটা তৈরি হলো এই ক্যাটায়নটার নাম হচ্ছে আরেনিয়াম ক্যাটায়ন, আরেনিয়াম ক্যাটায়ন। এবং এর আরও একটা নাম আছে কি, এটা সিগমা কমপ্লেক্সও বলা হয়, কি বলা হয় এটাকে, সিগমা কমপ্লেক্স। তো এই যে সিগমা কমপ্লেক্স এর স্টেবিলিটি পাই করে, এটা হচ্ছে রেজোন্যান্স স্টেবিলিটি। কী করে রেজোন্যান্স স্টেবিলিটি পায়, এই পাই বন্ধন কি মুভ করবে, এখানে মুভ করলে তৈরি হবে কি, এভাবে কি এটা রেজোন্যান্স দেখা যাবে, এর মধ্যে কি দেখা গেলো, রেজোন্যান্স দেখা গেলো, অর্থাৎ এটি কি, এটি একটি রেজোন্যান্স স্টেবিলাইজ সিগমা কমপ্লেক্স। এই যে আরেনিয়াম আয়ন বা সিগমা কমপ্লেক্স যেটা তৈরি হলো কার্বোক্যাটায়নটা, এটা কি রেজোন্যান্স স্টেবিলাইজ। এটা রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে যখন এটা তৈরি হবে, নেক্সট স্টেপে দ্বিতীয় ধাপে কী হবে না, দ্বিতীয় ধাপে যে স্টেবল কার্বোক্যাটায়ন স্টেবল আরেনিয়াম আয়নটা ছিল, যে স্টেবল সিগমা কমপ্লেক্স যেটা রয়েছে, সেই সিগমা কমপ্লেক্স থেকে কি করবে, দেখো সিগমা কমপ্লেক্স এটা ছিল NO2, এটা সিগমা কমপ্লেক্স স্টেবল সিগমা, এবং মিডিয়ামে দেখো মিডিয়ামে ফার্স্টে যখন আমাদের কী ধরে হচ্ছিলো ইলেকট্রন জেনারেট হচ্ছিলো, তখন HSO4 মাইনাস বেরিয়ে গেছিলো, এই HSO4 মাইনাস এখান থেকে প্রোটন তুলে নেবে এবং প্রোটনের দুটো ইলেকট্রন এখানে যে কার্বনের মাথায় পজিটিভ চার্জটা তৈরি হয়েছিল সেই পজিটিভ চার্জকে কী করবে, নিউট্রালাইজ করবে। এই নিউট্রালাইজ করার জন্য এটা তৈরি হবে কি, দেখো না এই যে যৌগটা তৈরি হচ্ছে, অর্থাৎ এটা কী পাচ্ছে, এটা অ্যারোমেটিসিটি গেন করছে, বা এই স্টেপটাকে বলা হয় অ্যারোমাটাইজেশনও বলা হয়, অ্যারোমাটাইজেশন অর্থাৎ অ্যারোমেটিসিটি গেন। এখানে কী হচ্ছে, অ্যারোমেটিসিটি গেন হচ্ছে, অর্থাৎ এই স্টেপটা কী ঘটবে, অত্যন্ত ফাস্ট ঘটবে, যেহেতু এই স্টেপের মাধ্যমে অ্যারোমেটিসিটি গেন হচ্ছে, মানে অ্যারোমেটিসিটি ফিরে পাচ্ছে নাইট্রোবেনজিনের মাধ্যমে, সুতরাং এটা কী ঘটবে, ফাস্ট ঘটবে এবং লাস্টে নাইট্রোবেনজিন প্রোডাক্ট হিসেবে আমরা পাবো। এই হচ্ছে টোটাল বিক্রিয়া। একবার দেখে নাও প্রথম থেকে ভালো করে, যদি না বুঝতে পারো ভিডিও রিপিট করে আবার দেখো, আশা করি বুঝতে পারবে। যদি তাও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে চ্যানেলটিকে শেয়ার করে দেবে। দেখা হয়ে গেল। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কী আছে, 2-এর কী বলেছে দেখো, XYZ শনাক্তকরণ করো। প্রথমে আছে CH3 CH2 Br, এটা দেওয়া আছে, এখানে দিয়ে আছে দেখো ইথানলীয় KOH হিট, ইথানলীয় KOH হিট দিলে কি, ইথানলীয় KOH কাজ কি, এটা হচ্ছে এলিমিনেশন বিক্রিয়া ঘটায়, ইথানলীয় KOH কি ঘটায়, অপনয়ন বিক্রিয়া ঘটায়, অপনয়ন বিক্রিয়া ঘটালে কি করবে, এটা অ্যালকিন তৈরি হবে। আর এটা কি আবার এখানে দেখো আরেকটা কি দিয়েছে, এখানে দিয়েছে HBr দিয়েছে, এখানে HBr দিলে কি করে, HBr হচ্ছে দ্রুত বিক্রিয়া ঘটে, দ্রুত বিক্রিয়া কীভাবে ঘটে, মার্কনি-কাপের রুল অনুসারে ঘটবে, অর্থাৎ যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে হাইড্রোজেন যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন যুক্ত হবে, মানে নেগেটিভ পার্ট। এটা কি, এটা হচ্ছে X যৌগ, এটা কি যৌগ, এটা হচ্ছে Z। আর ওয়াই কি করতে হবে, দেখো ওয়াই বলেছে কি, এটা না জলীয় KOH তাপ, জলীয় KOH তাপ। তো জলীয় KOH তাপ দিলে কি ঘটে না, এটা ঘটে নিউক্লিয়েশন বিক্রিয়া ঘটে, এটা ঘটে এলিমিনেশন বিক্রিয়া, আর এটা ঘটে অ্যাডিশন বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া। এখানে তৈরি হবে CH3 CH2OH, অপনয়ন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি হবে। এই হচ্ছে এটা কি, এটা হচ্ছে ওয়াই, এই হচ্ছে আমাদের XYZ। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন কি বলেছে, ট্রু ব্রোমোপ্রোপেনকে KOH এর অ্যালকোহলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে যে বিক্রিয়ার দ্বারা প্রোপেন পাওয়া যায় তার ক্রিয়া কৌশল লেখো। কি কোশ্চেন দিয়েছে দেখো, বলেছে যে
3-2 3-1 করেছে 2-ব্রোমোপ্রোপেনকে KOH এর অ্যালকোহলীয় দ্রবণসহ উত্তপ্ত করলে যে বিক্রিয়ায় ঘটে প্রোপেন তৈরি হয় তার ক্রিয়াকৌশল লেখো। 2-ব্রোমোপ্রোপেনের সংকেত কি? CH3 CH CH3 Br। এটা কি 2-ব্রোমোপ্রোপেনের সংকেত। এবার হচ্ছে 2-ব্রোমোপ্রোপেনের সাথে কার বিক্রিয়া? অ্যালকোহলীয় KOH অ্যালকোহলীয় KOH তৈরি হচ্ছে কি বলেছে? প্রোপিন। এটা বলা আছে, প্রোপিন যে তৈরি হয় তার ক্রিয়া কৌশল দেখাতে বলেছে। এটা কি বিক্রিয়া? এটা অপনয়ন বিক্রিয়া। তো এটা কি বিক্রিয়া? অপনয়ন বিক্রিয়া। এটা কি ধরনের বিক্রিয়া? না, এটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। তবে এই অপনয়ন বিক্রিয়া দেখো 2-ব্রোমোপ্রোপেনের সাথে অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়ায় তৈরি হচ্ছে প্রোপিন। এর বিক্রিয়ার ক্রিয়াকৌশল কি হবে? তো বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখাতে হলে প্রথমে এই যে 2-ব্রোমোপ্রোপেন যেটা রয়েছে এখানে আমরা কিসে লিখে নেব? ফিশারে লিখে নেব, ফ্লাইং ওয়েজে লিখে নেব। এটাকে যদি আমরা ফ্লাইং ওয়েজে লিখি তবে কি হবে? সি বন্ধন, এখানে কি আছে? হাইড্রোজেন, এখানে কি আছে? এটা 2-ব্রোমোপ্রোপেনকে এইভাবে লেখা যায়। এবার 2-ব্রোমোপ্রোপেনে দেখো কি আছে? KOH দিয়েছে। কি দিয়েছে? KOH মানে OH মাইনাস। তো OH মাইনাসটা কী করবে? এখানকার প্রোটনটা তুলে নেবে। তো প্রোটনটা যদি তুলে নেয় এই প্রোটন ইলেকট্রন এখানে শিফট হবে এবং Br লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। এই যে অপনয়ন বিক্রিয়াটাকে বলা হয়, একে বলা হয় বিটা অপনয়ন বিক্রিয়া। বিটা অপনয়ন বিক্রিয়ায় এটা কি বিক্রিয়া? এটা দেখো, এটা একটা স্টেপেই ঘটছে না। এই স্টেপে কি প্রোটন তুলছে এবং Br বেরোচ্ছে। তো এটা কি বিক্রিয়া? এটাই তার রেট, এটাই তার RDS। এটা যেহেতু RDS হয় তবে এই বিক্রিয়ার রেট কার কার কারত্ব নির্ণয় করে? এই টোটালটা প্রোপিনের 2-ব্রোমোপ্রোপেনের কারত্ব এবং OH মাইনাস আয়নের কারত্ব দুটোর উপর নির্ভর করার জন্য এটাকে বলা হয় E2 বিক্রিয়া। অপনয়নের E2 বিক্রিয়া। এটার নাম কি? এটা হচ্ছে E2 বিক্রিয়া। এবার E2 বিক্রিয়া এখানে তৈরি হয় কি? এক স্টেপে যেহেতু ঘটে সেটা এখানে তৈরি হবে ট্রানজিশন স্টেট। তো এখানে ট্রানজিশন স্টেটটা কেমন হবে? CH3। দেখো এখানে যে হাইড্রোজেন না, এই বন্ধনটা এইভাবে না দেখে আমরা ডট ডট দেখাবো, কারণ কি? এই বন্ধনটা ভাঙছে, এই বন্ধনটা ভাঙছে। এর সাথে বন্ধন জুড়ছে কার? না, OH এর বন্ধন জুড়ছে। এটা বন্ধন ভাঙছে, বন্ধন জুড়ছে। এখানে একটা বন্ধন তৈরি হচ্ছে দ্বিবন্ধন, আর এখানে একটা বন্ধন ভাঙছে। বন্ধন ভাঙা গড়া এগুলোকে ডট ডট লাইনে দেখাতে হয়। এটা যে তৈরি হয়েছে লেখা হলো, এটাকেই বলা হয় কি? ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট। এই যে ট্রানজিশন স্টেট তৈরি হলো, এখান থেকে পরের স্টেপে কি হবে? না, এলিমিনেশন হয়ে তৈরি হবে CH3, যেটাকে এটাকে এইভাবে লেখা যায় CH3 CH CH2, অর্থাৎ এটা হচ্ছে প্রোপিন তৈরি হচ্ছে। এ হচ্ছে বিক্রিয়ার ক্রিয়াকৌশল। বিক্রিয়াটা কীভাবে ঘটে? বিক্রিয়াটা হচ্ছে E1 E2 মেকানিজমে ঘটে। এই মেকানিজমের মাধ্যমে সংঘটিত বিক্রিয়া একটি মাত্র ধাপে সম্পন্ন হয়েছে এবং বিটা কার্বন পরমাণু থেকে ক্ষারকের বিক্রিয়ায় একটি প্রোটন অপসারিত হয়, ফলে আলফা বিটা কার্বন দ্বয়ের মধ্যে পাই বন্ধন গঠিত হয়। ট্রানজিশন অবস্থায় ক্ষারক ও বিটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে, বিটা হাইড্রোজেন পরমাণু এবং বিটা কার্বন পরমাণুর মধ্যে এবং আলফা কার্বন পরমাণু এবং ওয়াই পরমাণু বা ওয়াই গ্রুপ বা লিভিং গ্রুপের মধ্যে আংশিক বন্ধন বিরাজমান করে। এছাড়াও কার্বন কার্বন এক বন্ধন কিছুটা দ্বিবন্ধন তৈরিত্ব লাভ করে। এই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে কি হয়? হার নির্ণায়ক যেটা একটাই ধাপে সংঘটিত, যেহেতু বিক্রিয়াটা হার নির্ণায়ক সাবস্ট্রেট এবং ক্ষারক উভয়েরই অংশগ্রহণ করে, সেজন্য এটিকে E2 মেকানিজম বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 3-2।
3.2 কি বলে দেখো, তিনটে বিকারক দেওয়া আছে। প্রদত্ত অ্যালকিল হ্যালাইডগুলির অ্যালকোহলীয় কেওএইচের সঙ্গে বিটা অপনয়ন বিক্রিয়ার হারের ক্রমহ্রাসমান মান অনুযায়ী সাজাও এবং কারণ দর্শাও। বলছে এখান থেকে তিনটে যৌগ দেওয়া আছে। এদের ক্ষেত্রে বলছে কোন বিটা অপনয়ন বিক্রিয়ার ক্রমহ্রাসমান মান। তো প্রথমটা দেওয়া আছে CH3 CH2Br। কি বিক্রিয়া? এটা অপনয়ন বিক্রিয়া। তো এই যে অপনয়ন বিক্রিয়া যদি হয়, এখানে অপনয়ন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে প্রোডাক্টটা কি তৈরি হবে? প্রোডাক্টটা এখানে পাবো আমরা C11CH2 CH3 এখানে এই প্রোডাক্টটা পাবো। আর পরের যৌগটা কি আছে? CH3CH2Br। এখান থেকে আমরা কি প্রোডাক্ট পাবো? CH211CH2। আর এদিকে আছে CH3CH2CH2Br আছে। এখান থেকে আমরা প্রোডাক্ট কি পাবো? CH3CH11CH2। এই যে আমরা প্রোডাক্টগুলো পাচ্ছি বিটা অপনয়নের মাধ্যমে, তার মধ্যে সব থেকে স্টেবল প্রোডাক্ট কোনটা? সব থেকে স্টেবল হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। কারণ কি এটা কটা আছে? এটা 6টা আলফা হাইড্রোজেন রয়েছে। এর আলফা হাইড্রোজেন 0 আলফা হাইড্রোজেন, আর এর কত? 3খানা আলফা হাইড্রোজেন রয়েছে। যতগুলো আলফা হাইড্রোজেন সেটা সব থেকে বেশি স্টেবল। তবে বেশি যেটা স্টেবল সেখানে বিক্রিয়ার হারটা কি হবে? ফাস্ট হবে। তো বিক্রিয়ার হার সব থেকে কম হবে কার কাছে? সব থেকে কম থেকে বেশি সাজালে সব থেকে বেশি কম হবে CH3CH2Br এর হার সব থেকে কম। তারপরে কার হার হবে? CH3CH2CH2Br এর বিক্রিয়ার হার। আর সব থেকে স্পিডে ঘটবে কোনটা? CH2CH2Br। এই বিক্রিয়া সব থেকে ফাস্ট ঘটবে। এই হলো বিটা অপনয়ন বিক্রিয়ার রেটের ক্রম। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, এসে দেখো, এসে একটা কোশ্চেন দেওয়া আছে কত? 3 কি বলেছে? একটি মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও। যদি শুধু উদাহরণ জানতে চেয়েছে আমরা কি লিখব? CH4 থেকে Cl2H যদি বিক্রিয়া ঘটায় আমাদের তৈরি হবে CH3Cl। এই যে বিক্রিয়াটা এটা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ কি এটা H থাকার জন্য Cl2 ফার্স্ট স্টেপে H ভেঙে কি করবে? Cl ডট তৈরি করবে। যদি Cl ডট তৈরি হচ্ছে এবং Cl ডটটা বিক্রিয়া প্রসিড করে, সেজন্য এটাকে বলা হয় মুক্তমূলক। প্রথম স্টেপে কী ঘটে? এটা প্রথমে বলতে পারি আমরা CH3H প্লাস Cl ডট আছে, যেটা প্রথম স্টেপে কী করবে? এই যে বন্ধনটা ভেঙে দেবে। মুক্তমূলকের প্রভাবে এই বন্ধনটা ভেঙে কি করবে? এটা তৈরি করবে না CH3 ডট প্লাস HCl। এই যে CH3 ডট যেটা তৈরি হলো সেটা পরবর্তী কোনো একটা Cl অণুর সাথে বিক্রিয়া করে কি করবে? না CH3Cl তৈরি করবে প্লাস Cl ডট। এইভাবে বিক্রিয়া চলতে থাকবে। এটাকে একটি মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। আর মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া কোন কোন ক্ষেত্রে হয় মনে রাখবে হচ্ছে, একটা শর্ট টার্মস হচ্ছে হেল্পার হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার মানে কন্ডিশন। হেল্পারের মধ্যে H বলতে বোঝায় হিট, ই বলতে বোঝায় কি? ই বলতে বোঝায় ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক। এল বলতে কি বোঝায়? এল বলতে লাইট। পি হচ্ছে পারক্সাইড, আর হচ্ছে রেডিকাল। এই 5টা কন্ডিশনে কোনো একটা কন্ডিশন যদি কি বিক্রিয়া মিডিয়ামে প্রস্তুত মানে প্রেজেন্স থাকে, বিক্রিয়া মিডিয়ামে যদি এই 5টা কন্ডিশনে কোনো একটা কন্ডিশন প্রেজেন্স থাকে, সেই বিক্রিয়াটা কি ঘটবে? সেটা ঘটবে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 দেখো কি বলেছে, 4-এর 1-এ কি বলেছে? বলেছে যে টারশারি বিউটাইল ক্লোরাইড SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন? টারশারি বিউটাইল ক্লোরাইডের সংকেত কি? CH3Cl ক্লোরাইড Cl। এটা টারশারি বিউটাইল ক্লোরাইড। এটা কি বলছে? SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন? তো SN2 বিক্রিয়ার শর্ত কি? আমরা জানি 1 নম্বর SN2 বিক্রিয়া কটা ধাপে ঘটে? SN2 বিক্রিয়া 2টি ধাপে ঘটে। SN2 বিক্রিয়া কটা ধাপে ঘটে? 1টি ধাপে ঘটে। 1টি ধাপে কি ঘটে? SN2 বিক্রিয়া ঘটে। এবং সেই ধাপে কি ঘটে? সেই ধাপেই নিউক্লিওফাইলের অ্যাডিশন ঘটে এবং সেই সাথে সাথে লিভিং গ্রুপ বেরিয়ে যায়। দুটো জিনিস একই সাথে ঘটে কোন বিক্রিয়া? SN2 বিক্রিয়ায়। তো SN2 বিক্রিয়ায় লিভিং গ্রুপ যেদিকে থাকবে কাকে? লিভিং গ্রুপ যেদিকে থাকবে নিউক্লিওফাইলকে তার 180 ডিগ্রি বিপরীত, কারণ এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ সেন্টার। ডেল্টা পজিটিভ সেন্টার হওয়ার জন্য নিউক্লিওফাইল মানে OH মাইনাসকে
কার্বনিল এই কার্বন সেন্টারকে অ্যাটাক করতে হবে, তো এটা কি নেগেটিভ, এটা পজিটিভ, নেগেটিভ পজিটিভকে অ্যাটাক করবে। তো অ্যাটাক করার জন্য যেদিকে আমার লিভিং গ্রুপটা রয়েছে তার বিপরীত দিক থেকে সে অ্যাটাক করতে হয়, কারণ এদিকে নিজেই তো নেগেটিভ চার্জ, সিএল নেগেটিভ চার্জ, এদিকে ওএস মাইনাস নেগেটিভ চার্জ, দুটো একদিক থেকে সেম সাইড অ্যাটাক করতে পারবে না। সেজন্য ওএস মাইনাস বা নিউক্লিওফাইলকে আসতে হবে কোন দিক থেকে, যেদিকে লিভিং গ্রুপ আছে তার 180 ডিগ্রি অপোজিট ডিরেকশন থেকে। এর 180 অপোজিট ডিরেকশন থেকে যদি এদিকে অ্যাটাক করতে চায়, যদি অ্যাটাক করতে যায়, এখানে তিনটে যে মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ বাল্কি মিথাইল গ্রুপ থাকার জন্য এদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হয়, অর্থাৎ এই যে ওএস মাইনাসটা ঢোকার জন্য কোনো যে কার্বন সেন্টার পর্যন্ত আসার জন্য রাস্তা পাবে না, জায়গা না পাওয়ার জন্য, মানে কোন দিক থেকে অ্যাটাক করবে সেই পেসটা না পাওয়ার জন্য ওএস মাইনাসের অ্যাটাক ঘটবে না। সেজন্য বলা হয় কি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড কি করতে পারে না, না SN1 বিক্রিয়ায় পার্টিসিপেট করতে, SN2 বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারে না। নেক্সট কোশ্চেন নম্বর 4-2। 4-2 কি আছে দেখো, 4-2 বলেছে যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অনার্দ্র AlCl3 উপস্থিতিতে 1 ক্লোরোপ্রোপেনকে কি করতে হবে না, কি দেওয়া আছে 1 ক্লোরোপ্রোপেন CH3CH2CH2Cl, এটা কার সাথে 1 ক্লোরোপ্রোপেন এটা, হ্যাঁ এর সাথে কার বিক্রিয়া অনার্দ্র AlCl3, আর কি দেওয়া আছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড হিট। তাই অনার্দ্র AlCl3 কে যদি বিক্রিয়া ঘটায় এর সাথে তৈরি হবে কি, এটা 1 ডিগ্রি ক্লোরাইড ছিল, তৈরি হবে 2 ডিগ্রি CH3CH3CH3Cl, এটা হবে 2 ডিগ্রি। এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়া। এই গেল 4 কোশ্চেন শেষ। এই ভিডিও সেশন এখানে শেষ করছি। পরবর্তী আর অল্প কিছু কোশ্চেন রয়েছে যেটা পরবর্তী পার্টের ভিডিওতে আপলোড করা হবে। তাই তোমরা যারা চ্যানেল নতুন তাদের বলো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।